হ্যাঁ বলুন। শফিকুল ভাই বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কেমন আছেন আপনি? আর আজকে ঈদের দিন আছে, আপনার ছেলে কাটছে। মেয়েরা ভালো আছে? ওরা খুব ভালো পড়াশোনা করে, বেশ রাষ্ট্রগান করে। না, আপনি এটা এত জাতীয় ব্যস্ততার মধ্যেও লক্ষ্য রাখেন ওগুলো? বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। ঈদের দিনে আপনি যা হয় কোথায় আর কি। পড়লেন আপনার ঈদের প্রার্থনা? আমার যে গ্রাম আছে আরামবাগের আরান্ডির শীতলপুর বলে একটি জায়গা আছে, গ্রাম। পাশে একটা সান্তা আরান্ডি জানি, মাদ্রাসা। হ্যাঁ, বড় হ্যাঁ, গ্রাম। কি বলছেন? আপনার আরান্ডি আমি জানি, খুব বড় গ্রাম। হ্যাঁ, আরান্ডির তো এমএলএ হেমন্ত বাগ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আরান্ডি আমি জানি। বলছি আপনাকে ঈদের শুভেচ্ছা আমি দিই প্রতিবার, এই দুবার তো আপনাদের মেন মানে অনুষ্ঠান থাকে, দুবারই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনাকে ঈদের শুভেচ্ছা জানালাম, ভালো থাকবেন। আপনাকেও আপনাকেও শুভেচ্ছা জানালাম। আপনি প্রচুর ব্যস্ত, তার মধ্যেও যে ফোন না করেছেন এটা না, একটা। আপনি পশ্চিমবঙ্গের ভালোর জন্য বলেন, আমাদের ভুল হলে সমালোচনা করবেন এবং ভালো পরামর্শ দেবেন। এখন তো কিছুটা আপনার রোল হবে মানে সরকারকে সহযোগিতা করা, পরামর্শ দেওয়া। না, আমি আমি দর্শকদেরকে বলছিও যে আমরা ঠিকানি নি শুধু সরকার পাল্টাবো। আমরা চাই যে যে সরকারটা এসছে, আমরা লাকি যে কেন্দ্রের এত সাপোর্টেড একটা সরকার, এটাকে যতটা পারি ইউজ করা না না, কিছু বাংলার। কিছু বিষয়ে আপনি মেসেজ করে নেবেন, আমরাও ক্লিয়ার করে দেবো, যাতে কোনো ভুল তথ্য চলে যান না। মানুষের প্রচুর ভরসা, হুম। মানুষ অনেক আশা নিয়ে করেছেন। আমাদের লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, গোটা রাজ্যটাকে তো ঝাঁঝরা করে দিয়েছে। একদম। এই যে দেখুন, লক্ষ্মীর ভান্ডারে সব পুরুষদেরকে দিয়ে গেছে, হুম, অভারতীয়দের দিয়ে গেছে। আপনি কালকেই দেখুন, একটা অ্যারেস্ট হলো বহরমপুর থেকে, রফিকুল বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা রাত্রে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় উত্তম সাউ, তৃণমূল নেতা, তাকে পশ্চিম মেদিনীপুরে পুলিশ গ্রেপ্তার করলো। সে পুরুষ, লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে। যেভাবে নয় ছয় যেখানে হাত দেবেন আপনি, যে ভাতা বলুন, চাকরি বলুন, দুর্নীতি ছাড়া কিছু হয়নি। মানে এত, মানে এখানে তো আমি অ্যাকচুয়ালি আমাদের ওই আমার সতীর্থ মন্ত্রী দিলীপ ঘোষ বলছিলেন যে নতুন মানে জেল বানানোর জন্য জায়গাও মানে পাওয়া যাবে না, এত। মানে বসে দেখছেন সব ফোপড়া টাইপের নাকি সরকারটা? না না, ভাবনা আমরা দাঁড় করিয়ে দেবো, মোদিজির আশীর্বাদ আছে। আমরা দাঁড় করিয়ে দেবো, কিন্তু আমরা মানে যেখানে হাত দেবেন ভয়ঙ্কর। আপনি বলুন তো, পুরুষ লক্ষ্মী ভান্ডার নেবে কেন? ঠিকই তো, ঠিকই তো। আমরা ফরাক্কাল ব্লকে ধরেছি, আমরা আপনার ওই রূপশ্রী সব কার্ড ছাপিয়ে বিয়ের টাকা নিয়ে চলে গেছি। তারপরে আপনার বেলডাঙ্গা ব্লকে পেয়েছি, শিডিউল কাস্ট নয়, এসসি সার্টিফিকেট করে ভাতা দিচ্ছে। এরকম আমরা আরো বহু জায়গায় পেয়েছি, যে মানে দিব্যাঙ্গ নয়, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ নয়, কিন্তু দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনি পৌরসভাগুলোতে আংশিক এবং কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা অধিকাংশ পৌরসভায় কাজ করেন না। হ্যাঁ হ্যাঁ। বেতন নিয়ে যায় কে? কাউন্সিলরের বাড়ির কুকুরকে বেড়াতে নিয়ে যায়, বাচ্চাকে স্কুলে ছাড়তে যায়, বাজার হাট ভুসিমাল কিনে দেয়। মানে সেই ভয়ঙ্কর অবস্থা যা করে রেখেছে। না, আমি সেটাই ভাবছিলাম যে সবাই ভাবছেন যে রাতারাতি সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এতটা তো হ্যাঁ, সম্ভব আমরা তো নয়। যা করার করছি। আপনারা তো দেখেছেন, দেশের সুরক্ষার জমি হ্যান্ডওভার, বিএনএস চালু, জনগণনা চালু করা, এবং আস্তে আস্তে সবগুলোই আমরা করব। আপনার সবাইকে বলবো একটু সহযোগিতা করুন, আমরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবো। যারা প্রকৃত প্রাপক সবাই পেয়ে যাবে। 2,20,00,000 যারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, তাদের 27 লক্ষ তো নাম কাটা গেছে ভোটার লিস্টে। ভোটার লিস্টে নাম কাটা গেলে যিনি ভারতীয় নন তাকে দেবো কি করে? সেক্ষেত্রে আমরা বলেছি, সিএ যারা আবেদন করেছেন আর যারা অ্যাডজুডিকেটের পরে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা ছাড় দেবো, সবই একেবারে। করে দেবো। এবং মহিলাদের বাসে ছাড় থেকে শুরু করে, এরপরে আপনার আমাদের যুবকদের বেকার ভাতা ডবল করা থেকে আস্তে আস্তে সবই করে দেবো, মাথায় আমাদের আছে। নিয়োগ প্রক্রিয়াও শুরু হচ্ছে, আমরা রিক্রুটমেন্ট পলিসি চেঞ্জ করছি। ভরসা রাখুন, সব কথা তো আর মুখ্যমন্ত্রী ভাবে বলতে একেবারে পারবেন না যে একেবারে। এত হয়ে যাবে। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি ঈদে হলে আপনি আমাকে ফোন করেন। আমি দুদিন আগে শুনছিলাম প্রাক্তন বা বিতাড়িত যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে আপনারা তো মুসলমানদেরকে দেখতে পারেন না। এই কি যেন বলেছিলেন, ঘৃণা করেন নাকি একটা কথাটা ইউজ করেছিলেন, বিধি নিষেধ করছেন, আপনারা তো মুসলমানদেরকে দেখতে পারেন না। কিন্তু আপনি কোথায় তো আমাকে। বিধি নিষেধ হয়েছে? সবাই তো প্রেয়ারে গেছেন, হ্যাঁ। ব্রিগেড প্যারেড ময়দানের মতো জায়গায় প্রেয়ার করেছেন, যেখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছিল। সবাই তো মেনে নিয়েছেন, উনার অসুবিধাটা কি?
উনি একটু বিশ্রামে থাকুন। উনার যা কাণ্ড কারখানা আছে না, হ্যাঁ, উনার বয়স এবং উনার মানে সিনিয়র পলিটিশিয়ান হিসেবে রেসপেক্টটা আমরা দিয়েছি, ভবিষ্যতেও দেব, কিন্তু উনি যেসব কাণ্ড কারখানা করতে চাইছেন আমরা তো সব পাচ্ছি। আমি বলবো, আমি অনেক তথ্য জোগাড় করছি, উনি কাদের সঙ্গে মানে কিভাবে বলছেন, কিভাবে উস্কানি দিচ্ছেন, সব সব তথ্য জোগাড় হচ্ছে। আমি ঠিক সময় বলবো, পাবলিককে প্রমাণ দিয়ে বলবো। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আহ, ভালো আজকের দিন থাকুন আজকাল। আজকের দিনটা ছুটি, আজ আর কোনো কাজ করব না। না, আপনি কাল করুন, ছুটি পালন করুন, ভালো করে করুন, ভালো করে ওকে, করুন, যোগাযোগ। একদম একদম একদম। হ্যাঁ, ঠিক আপনি আছে। গঠনমূলক পরামর্শ দিবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন, তবে কোনো ভুল তথ্য না বেরিয়ে যায় তার আগে প্রয়োজন অবশ্যই। হলে আমাদের কাছ থেকে একবার চেক করে নেবেন। একদম একদম একদম। হ্যাঁ, নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন।